আজকে আমি বানাবো বাটা মাছ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে। দেখুন এই সাইজের বাটা মাছগুলো কিন্তু সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। খুব পাতলা করে আমি রান্না করব। এই গরমকালে ওই একটা পদ হলেই হয়ে যায়। বাটা মাছগুলোকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ভালো করে যাতে নুনগুলো ভালো মতো ওই মাছের মধ্যে ঢুকে যায়, তেল গরম করে মাছগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নেওয়ার পর মাছ দেখুন আমি খুব ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। হ্যাঁ, তুলে নিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। এরপরেই আমি দেব হচ্ছে দেখুন আলু, ঝিঙে ও বেগুন, এই কয়টা সবজি দিয়ে আমাদের হয়ে যাবে। প্রথমেই হচ্ছে অল্প তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আমরা একটু কাঁচা লঙ্কা দেব। দিলে পরে ভালো করে যখন একটু পাতলা ঝোলে কাঁচা লঙ্কা যদি তেলে ফোড়ন দেন খুব টেস্ট হয়। এতে স্মেলটা যখন বেরোবে একটু নুন দিয়ে দেবেন। দিয়ে এই সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে আমি ঢেকে ঢেকে রান্না করেছি। এটা যখন ভালো আধো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি দেব হচ্ছে একটুখানি হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। করার পর আবার ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে ভালো করে যখন সব সেদ্ধ হয়ে যায় তখনই কিন্তু আমি একটু আগে থেকে কিন্তু গরম জল করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন যে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখন গরম জল দেবেন। দেওয়ার পর যেহেতু প্রত্যেকটা সবজি আমি আগে থেকেই ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি, যা দেওয়ার পর কিন্তু জল দেওয়ার পরই আমরা মাছটা দিয়ে দেব। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখেই মাছটা দিয়ে দেবেন। দেওয়ার পর যখন একটু আদা দেবেন, আদা দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোলে একটু আদা দিলে খুব টেস্ট হয়। ভালো করে ফুটে গেলেই ধনে পাতা দেব। দিয়ে দেখুন তারপরে ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েও কিন্তু আমি তারপরেও কিন্তু আমি একটুখানি ধনে পাতা ছিটিয়ে দেব, তাতে পাতলা ঝোলের খুব টেস্ট হয়। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং আমার রান্না কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা করে আমাকে বলবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নিন, তাহলে নোটিফিকেশান চলে আসবে।